বাংলাদেশের অন্যতম একটি পর্যটন স্পট মমইন। আর মমইনে রয়েছে ইকো পার্ক, সঙ্গে রয়েছে মমইন হোটেল। 4 তারকা মানের এই হোটেলে রয়েছে বিভিন্ন ধরনের বিনোদন ব্যবস্থা। মমইনের এই ইকো পার্কে রয়েছে নানা ধরনের বিনোদনমূলক ব্যবস্থা, রয়েছে বিভিন্ন ধরনের পশু পাখির ভাস্কর্য, আর রয়েছে বন, রয়েছে অনেক বড় লেক। এই লেকে আপনি যখন দাঁড়িয়ে সৌন্দর্য দেখবেন তখন আপনার অনেক ভালো লাগবে। বিশেষত বিকেলবেলা অথবা সকালবেলায় এই লেকের পাড়ে দাঁড়িয়ে সৌন্দর্যকে উপভোগ করা সে যে অনেক আনন্দের। মমাইনে চলে এসেছি। তো আপনি যখন সময় পাবেন এসে এই বিনোদন স্থানটি ভ্রমণ করে যেতে পারেন। তো আর দেরি নয়, তাহলে চলুন দেখে আসি। গাইস, অনেকদিন পরে আপনাদেরকে নিয়ে চলে এসেছি আবার মমইন ইকো পার্কে। আপনারা সবাই কেমন আছেন? আশা রাখছি অনেক ভালো আছেন। আর আজকে মমইন ইকো পার্কে আপনাদের নিয়ে যাব। এটি মমইন ইকো পার্কের মূল যে গেট, তার পিছনের অংশ ছিল। আর গেট দিয়ে যখন আপনি প্রবেশ করবেন তখন এই দৃশ্যগুলো দেখতে পাবেন। এখানে বিভিন্ন ধরনের মূর্তি তৈরি করা হয়েছে, পাখি রয়েছে, জিরাফ রয়েছে, জেব্রা রয়েছে, এছাড়া রয়েছে আরো অনেক ধরনের প্রাণীর বিভিন্ন ধরনের ভাস্কর্য। তো এর পাশাপাশি যখন আপনি আরো একটু সামনের দিকে এগিয়ে যাবেন, পর্যটকরা চলে এসেছেন তারা এখানকার সৌন্দর্য দেখার জন্য। এর পাশে পানির ফোয়ারা রয়েছে, তারপরে এই পাশটায় রয়েছে সুন্দর করে ঘেরা একটি স্থান। আর এখানে বিভিন্ন ধরনের খাবারের দোকানও তৈরি হয়েছে। এখানে গরুর গাড়ি একটি ভাস্কর্য তৈরি করা রয়েছে। এভাবে পুরো মমইনকে বিভিন্নভাবে সাজানো হয়েছে। এখানে দেখুন একটি গুহা আকৃতির একটি স্থান তৈরি করা হয়েছে। মানে আপনি যখন আসবেন এর ভিতরে প্রত্যেকটি জায়গায় ভালো লাগবে। ঘোড়ার গাড়ি এখানে আপনি দেখতে পাবেন। আপনি চাইলে ঘোড়ার গাড়িতে করে পুরো মমইন পার্কটি ঘুরে দেখতে পারেন। আর যদি ঘোড়ার গাড়িতে আপনি ঘুরতে চান তখন অনেক ভালো লাগবে। এখানে শিশুদের বিনোদনের জন্য কিছু ব্যবস্থা রয়েছে। এখানে নৌকা আমরা দেখতে পাচ্ছি, নৌকায় করে দোল খেতে পারবেন। এভাবে পুরো মমইন আস্তে আস্তে যখন আপনি ঘুরবেন তখন খুব ভালো লাগবে। এখানে বন রয়েছে, এই বনের মধ্যে যখন আপনি ঘুরবেন তখন এখানেও এক ধরনের সৌন্দর্য উপভোগ করবেন। মমইনের এই যে মাছ দিয়ে কিছু ভাস্কর্য তৈরি করা হয়েছে, মাছের ভাস্কর্যের পরে এখানে একটি রেস্টুরেন্ট রয়েছে, এই রেস্টুরেন্টটিও দেখতে অনেক সুন্দর। তো আসলে এখানে রয়েছে স্পিড বোর্ডে আপনার লেকে ঘোরার একটি সুযোগ। আপনি যখন আসবেন স্পিড বোটে করে আপনি এই লেকটি ভ্রমণ করতে পারেন, এটাও আপনার খুব ভালো লাগবে। আসলে এই লেকটিতে যে স্পিড বোট গুলো রয়েছে এগুলোতে জনপ্রতি একটি ভাড়ার মাধ্যমে ঘোরা যায়, অথবা সবাই মিলেও ঘুরতে পারেন। আর এই যে স্থানগুলো রয়েছে আপনার কাঠ দিয়ে তৈরি উঁচু স্থান, এই জায়গাগুলোতে যখন আপনি প্রবেশ করবেন এখানে জনপ্রতি কিন্তু 20 টাকা করে চার্জ করা হয়। তো সুতরাং যখন আপনি এখানে উঠতে আসবেন অবশ্যই খেয়াল করবেন আপনি টাকা না দিয়ে কিন্তু এখানে উঠতে পারবেন না, বা এখান থেকে যে ভিউটি রয়েছে এই ভিউটি দেখতে পারবেন না। তো এখানে বসেও কিন্তু চা খেতে খেতে বা কোনো কিছু খেতে খেতে এই যে লেকের যে সৌন্দর্য বা ভিউটি দেখা, এটিও অনেক ভালো লাগবে। তো আসলে এরপরে আপনি এখান থেকে বেরিয়ে যখন আরেকটু সামনের দিকে যাবেন আরো নতুন 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 নির্মিত জায়গাগুলো দেখতে পারবেন। গাইস, চলে এসেছি টিএমএসএস ইকো পার্ক বগুড়াতে। এখানে আমার পিছনে পার্কটি দেখা যাচ্ছে, এটা একটা ইকো পার্ক। এখানে বিভিন্ন ধরনের ভাস্কর্য তৈরি করা হয়েছে। এখানে একটা ভাস্কর্য আপনারা দেখতে পাচ্ছেন, আর পিছনের এই অংশটাতে এখানে নর্মালি যেটা করা হয় সেটা হচ্ছে যে স্পিড বোট রাইডিং রয়েছে। আসলে এই ইকো পার্কটি বিভিন্নভাবে সাজানো হয়েছে, বিভিন্ন আঙ্গিকে সাজানো হয়েছে। এখানে নর্মালি যেটা করা হয়েছে যে এর ভিতরে বিভিন্ন ধরনের রাইডস রাখা হয়েছে খেলাধুলার জন্য, এবং পশু পাখির জন্য আলাদা করে চিড়িয়াখানার একটা সেক্টর করা হয়েছে। এবং ইকো পার্কের আসলে মেইন উদ্দেশ্য যেটা বুঝতে পারলাম যে আসলে এর ভিতরে একটা প্রাকৃতিক পরিবেশ, যেখানে পশু পাখির সঙ্গে আমরা মানুষ এসে দেখা করতে পারি তাদের। তো আমি আরেকটু এখানে বলার চেষ্টা করি। এখানে যে ভাস্কর্যগুলো নতুন করে তৈরি করা হচ্ছে প্রত্যেকটি ভাস্কর্য অনেক সুন্দর এবং দেখার মতো।
বাচ্চাটা দেখা যাচ্ছে যে এখানে গরমের মধ্যে এই যে অনেকে দেখুন ওরা গোসল করে এখন চলে যাচ্ছে। তা আসলে প্রচণ্ড গরমের কারণেই হয়তো বা এমনটা হয়েছে, এরকম মনে হচ্ছে। তো আসুন তাহলে ইকো পার্কের পুরো ভিতরের অংশগুলো আপনাদেরকে আরেকটু আমি দেখানোর চেষ্টা করি। এখন দেখলে আপনাদের আরও বেশি ভালো লাগবে এবং আপনারা এই পার্কটি সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। আর এই ইকো পার্কের ভিতরে সব জায়গাতেই কম বেশি বিভিন্ন ধরনের রাইডস রয়েছে। এখানে যেমন নাগরদোলা আমরা দেখতে পাচ্ছি, আপনি অবসর সময়টা নাগরদোলাতেও কাটাতে পারেন। এখানে সারা দিনই পর্যটকদের আনাগোনা থাকে, সকাল থেকে বিকেল অবধি, সন্ধ্যা অবধি, মানে পর্যটকরা থাকি। আর এখানে বাচ্চাদের খেলার জন্য রয়েছে হাইকিং ক্যাসেল রাইড। আমি যখন ভিডিওটি ধারণ করছিলাম তখন এটি চালু ছিল না, যে কারণে আপনাদের দেখাতে পারলাম না। তবে আমি মোমাইন নিয়ে যে একটি ভিডিও এখানে তৈরি করেছি, সেখানে বাচ্চাদের খেলাধুলার কিছু দৃশ্য রয়েছে। আপনারা চাইলে আমার সেই ভিডিওটিও দেখতে পারেন, এটি অনেক আগেই আমি দিয়েছিলাম। তো এটি দেখতে দেখতে আসলে খুব ভালো লাগছিল, মনে হচ্ছে যে রাবারের তৈরি একটি ঘর। এখানে যারা বিভিন্ন ধরনের ইভেন্ট বা অনুষ্ঠানের আয়োজন করেন। গাইস, মোমাইনে চলে এসেছি, বগুড়ার অন্যতম একটি পর্যটন কেন্দ্র এটি। এখানে মোমাইনে একটি লেক দেখতে পাচ্ছেন, এই লেকে অনেকে নৌকায় করে ভ্রমণ করছেন। আর নির্দিষ্ট পরিমাণ ফিস দিয়ে এখানে নৌকায় ভ্রমণ করা যায়। বগুড়াই ফরেস্টের মানে এই হোটেলটি মোমাইন। তো যখন সুযোগ পাবেন আপনি এসে কিছু সময় এখানে কাটাতে পারেন। আসলে মোমাইন এই হোটেল থেকে আপনারা বিভিন্ন গন্তব্যে যেতে পারেন, বিশেষত এর কাছাকাছি দর্শনীয় স্থান রয়েছে মহাস্থানগড়, সেখানে আপনি যেতে পারেন। গোকুল মেধে যেতে পারেন, অর্থাৎ যেটাকে বলা হয় বেহুলার বাসর ঘর। তো মোমাইনের ভিতরের যে সৌন্দর্য দেখার মতো, আমি ইকো পার্ক থেকে কিন্তু মূল মোমাইনে নিয়ে এসেছি। এইখানে রাস্তাগুলো অনেক প্রশস্ত এবং এখানে দেখুন অনেক দর্শনার্থী মোমাইনের গেটের সামনে দাঁড়িয়ে রয়েছেন। তো সব মিলিয়ে মোমাইনের যে সৌন্দর্য সেটি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি। আপনারা সময় পেলে পরিবার পরিজন নিয়ে এসে এখানে সময় কাটাতে পারেন। মোমাইনে এখানে ওয়াটার পার্ক তৈরি করা হয়েছে এই ভিতরের জায়গাটিতে, অর্থাৎ আমি যে জায়গাটি দেখাচ্ছি। আর এখানে পশুর অভয়ারণ্য, চিড়িয়াখানা তৈরি করা হয়েছে। তো এই চিড়িয়াখানাটি নির্মাণাধীন রয়েছে, এখনো চালু হয়েছে কিছুটা অংশ। তবে এর ভিতরে আরো অনেক ধরনের পশু পাখির সংযোজন করা হচ্ছে। চিড়িয়াখানার এই এলাকাটিতে আসলেও আপনার অনেক বেশি ভালো লাগবে। তো আজকের এই ব্লগটির আমি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন ব্লগে দেখা হবে।